এই দীর্ঘ 6 বছর কারাবাসের মধ্যে আমি জানি এই এলাকার অসংখ্য মানুষ কারাগারে গিয়েছে, বের হয়েছে, আমার সঙ্গী হয়েছে, আমার সহচর্য পেয়েছে, আমিও তাদের সহচর্য নিয়েছি। আমার আশপাশেও দাঁড়ানো আছে, তারা বলতে পারবে আমরা রাহাত ভাইকে চিনি, জানি, বলতে পারি। আপনাদের এই কথাটা আমি খুব সুন্দরভাবে রিসিভ করেছি, গ্রহণ করেছি। আশা করি আপনারা ব্যতিক্রম একটি মানুষ রাজনৈতিক অঙ্গনে দেখতে পাবেন, এটা আমি মনে করি। সম্মানিত ভাইয়েরা, আমরা একটা সময় মনে করতাম সনাতন ধর্মের মানুষ মানেই তারা একটি রাজনৈতিক দলের কুক্ষিগত হয়ে যায়। একটি দলের যদি কুক্ষিগত তারা হয়ে যায়, একটি দলের পক্ষেই থাকে, তাহলে সেই দলের অবশ্যই কর্তব্য থাকে সনাতন ধর্মের মানুষদের তার প্রতিবেশী, তার এলাকার অবকাঠামোগত সবকিছু উন্নয়ন করার জন্য। কিন্তু আমরা কি দেখলাম, দীর্ঘ বছর ধরে আজকে খালেশপুর এলাকার রাস্তাঘাটে ইট পড়েনি, কাঁচা রাস্তা রয়েছে। এখন দীর্ঘ বছর ধরে ভেঙে গিয়েছে, রাস্তা সংস্কার হয়নি। এই এলাকায় যদি সনাতন ধর্মের মানুষদের বসবাস বেশি হয়ে থাকে, এই এলাকায় উন্নয়নের ছোঁয়া বেশি লাগা দরকার ছিল, কিন্তু এটা হয়নি। তার মানে এটাই বাস্তবতা। বাংলাদেশ স্বাধীনের পর থেকে সনাতন ধর্মের ভাই বোনদের এদেশের রাজনৈতিক মহলের নেতৃবৃন্দরা তাদের সুবিধার জন্য ব্যবহার করেছে, তাদের অধিকার ফিরে দেয়নি।